সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমরা আলোচনা করব অনার্স তৃতীয় বর্ষ মডার্ন প্রোগ্রামিংয়ের চ্যাপ্টার 4 এর আরও কিছু এক্সপ্রেশন নিয়ে। তো আমরা আমাদের আগের লেকচারগুলোতে কিছু এক্সপ্রেশন আলোচনা করছি, তো আজকে আমরা আরও কিছু এক্সপ্রেশন দেখব। আচ্ছা, আমাদের প্রথমটাতে বলছে log 5x প্লাস 10 5x/4 প্লাস i⁻m/n। এটার এক্সপ্রেশনটা কীরকম হবে এটা লিখবো। তো আমরা লেখা শুরু করি। তাহলে আমরা জানি লগ থাকলে আমরা a log x লিখি, লগ থাকলে আমরা a log লিখি, লিখলাম a log, বেস এখানে 5, তাহলে এখানে a log, লগের বেস 5 দিতে হবে, কারণ লগের বেস থাকে 10 কিন্তু এখানে বেস দিয়েছে 5, তাহলে এখানে a log 5 x আছে, a log 5x প্লাস 10 থাকলে আমরা 10 এ লিখি 5 5x/4। তো 5 এর স্পেসিফিক মান আছে আমরা জানি 3.1416, 14 আসবে, সমস্যা নাই। এটার সাথে এক্সট্রা গুণ আকারে আছে আর স্ট্যাটিক্স x, এটার নিচে 4টা আবার কিন্তু ভাগ আকারে আছে x/4.0। এটা আমাদের সেই নির্ণয় এক্সপ্রেশনটা। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আছে, এটা নিচে লিখতেছি প্লাস এখানে আছে i⁻n/n। আমরা জানি 6টা লেটার হলো ইন্টিজার, i j k l m n, এগুলো থাকলে এগুলোকে রিয়েলে কনভার্ট করা লাগে। তো এখানে i m n আছে, এই সবগুলোকে তাহলে আমাদেরকে এখন রিয়েলে কনভার্ট করতে হবে। তাহলে এখানে i কে আমরা যদি রিয়েলে নিতে চাই তাহলে লিখব রিয়েল অফ i, এই রিয়েল অফ i এর উপর আবার m/n আছে, তাহলে এটা পাওয়ার i এর উপর এটা পাওয়ার আকারে আছে। তো ডাবল আর স্ট্যাটিক্স m/n, m/n দুটোটাই রিয়েল। তো আমি এটা লিখতে পারতেছি রিয়েল অফ, সরাসরি লিখতেছি রিয়েল অফ m/n। আশা করি এই জিনিসটা তোমরা বুঝেছো। আচ্ছা, তখন পরেরটা দেখতেছি। পরেরটাতে বলছে sin x প্লাস cos x প্লাস e⁻absolute value of x for a মান of x। তো sin x থেকে আমরা sin x এ লিখি sin of x, cos থাকলে আমরা cos এ লিখি cos of x, e থাকলে এক্সপোনেনশিয়ালের ক্ষেত্রে আমরা এক্সপোনেনশিয়াল লিখি exp, তারপর এক্সপোনেনশিয়াল অফ x আছে, x কিন্তু আবার অ্যাবসলিউট ভ্যালু পরম মান আছে, সেজন্য এটা লিখব আমরা অ্যাবসলিউট ভ্যালু অফ x। আশা করি এটা তোমরা বুঝেছো। এখন পরেরটা দেখব। এখানে আছে del ইকুয়াল টু রুট অফ s অফ s মাইনাস a ইনটু s মাইনাস b ইনটু s মাইনাস c। এটা বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র। তো লিখি এটাতে ডেলটা বা ডেল লিখতে হবে del, ডেল ইকুয়াল স্কয়ার রুট অফ s কিউ আর টি স্কয়ার রুট অফ s ইনটু s মাইনাস a। তো s ইনটু s মাইনাস a, s মাইনাস a সবগুলো গুণ আকারে আছে, আর স্ট্যাটিক্স s মাইনাস b ইনটু s মাইনাস c, s মাইনাস c। এটা হলো সেই নির্ণয় এক্সপ্রেশনটা, ব্র্যাকেট দিয়ে ক্লোজ করতে হবে এই জায়গাটা। আচ্ছা, আশা করি তোমরা এই জিনিসটাও এটা বুঝেছো। এখন আমরা আরেকটা দেখব। বলছে a ইকুয়াল টু স্কয়ার রুট অফ sin ইনভার্স x ইনটু x প্লাস অ্যাবসলিউট ভ্যালু অফ y। এটা এক্সপ্রেশন কি হবে? তো এই থাকলে আমরা বড় হাতের লিখব a ইকুয়াল স্কয়ার রুট আছে, তো স্কয়ার রুট s কিউ আর টি স্কয়ার রুট অফ sin ইনভার্স আছে। আমরা জানি sin ইনভার্স cos ইনভার্স যাই বলুক না কেন তাদের পরিবর্তে আমরা a sin বা a cos এগুলো লিখি। তো sin ইনভার্স যেহেতু আছে তার পরিবর্তে লিখব আমরা এখন a sin, লিখব এখানে a sin, লিখলাম a sin। sin আর্গুমেন্ট হচ্ছে x প্লাস অ্যাবসলিউট ভ্যালু অফ y, ব্র্যাকেট দিয়ে লিখতে হবে আর্গুমেন্টটা x প্লাস অ্যাবসলিউট ভ্যালু অফ y, অ্যাবসলিউট ভ্যালু অফ y। আচ্ছা, তো আশা করি এই জিনিসটাও তোমরা বুঝেছো। আচ্ছা, তো আমরা এটা গেল। এখন আমরা আরেকটা জিনিস দেখবো। তো আমি আরেকটা মুছে ফেলতেছি, এটা মুছে ফেলতেছি বললাম। আচ্ছা, এখন আমরা এটা করবো, একটু বড় হবে এখান থেকে করতেছি। আচ্ছা, তো এখানে বলছে আচ্ছা এটাকে চাইলে আমরা এইভাবে ভেঙে লিখতে পারি, এটাকে ভেঙে এইভাবে লিখতে পারি কিউবিক রুট অফ a স্কয়ার, এটাকে আমরা এইভাবে লিখতে পারি a স্কয়ার উপরে পাওয়ার 1/3 প্লাস স্কয়ার রুট অফ a কিউব ডিভাইডেড বাই এখানে আছে এটা a রুট b প্লাস a। তো এটাকে আমরা অর্থাৎ a কিউবিক রুট অফ a স্কয়ার, এটাকে চাইলে আমরা ভাঙিয়ে এইভাবে লিখতে পারি, বাকি সবগুলো ঠিক আছে।
তাহলে এটাকে আমরা যদি লিখতে পারলে কীভাবে লিখবো, এখন এটা লিখবো প্রথমে এ স্কোয়ার, এ ডাবল অ্যারিস্ট্যাটিক্স 2, এ স্কোয়ার উপরে আবার 1/3টা আছে পাওয়ার, সেজন্য এই ডাবল অ্যারিস্ট্যাটিক্স 1/3, তাহলে 1.0/3.0। আচ্ছা, এটা কমপ্লিট করতে হবে। আচ্ছা, আচ্ছা হ্যাঁ, তারপরে এই প্লাস স্কোয়ার রুট অফ এ কিউব প্লাস স্কোয়ার রুট অফ এ কিউব SQRT স্কোয়ার রুট অফ এ কিউব, তাহলে এ ডাবল অ্যারিস্ট্যাটিক্স 3। উপরে এই দুটো পদ আছে যেহেতু এই সবটা একটা জিনিস, তো এই সবটা আবার একটা ব্র্যাকেট দ্বারা আবদ্ধ করতে হবে। এই ব্র্যাকেট দ্বারা করলাম, অর্থাৎ উপরেরটাকে আমরা এখন এক্সপ্রেশন আকারে লিখে ফেললাম। এখন এই ভাগ কিন্তু আবার এটা আছে, সেজন্য স্ল্যাশ, আমি নিচেটা বুঝতে পেরেছি, সেটা পরে লিখবো প্রশ্নটা। এখন এরপরে আছে স্ল্যাশ অফ স্কোয়ার রুট অফ স্ল্যাশ রুট অফ এ অ্যারিস্ট্যাটিক্স, এর সাথে আবার রুট বি গুণাকার আছে, তার সাথে আবার এ যোগাকার আছে, তাহলে লিখতে পারবো স্কোয়ার রুট অফ SQRT স্কোয়ার রুট অফ এ এর সাথে কিন্তু আবার রুট বি গুণাকারে আছে, সেজন্য অ্যারিস্ট্যাটিক্স অফ রুট বি আছে, সেজন্য আবার স্কোয়ার রুট অফ বি। আমি এটা একটু ভিজিবল হচ্ছে, এখানে লিখতেছি স্ল্যাশ অফ, এখানে লিখতেছি স্কোয়ার রুট অফ এ, এর সাথে কিন্তু আমার রুট বিটা গুণাকারে আছে, সেজন্য রুট অফ অ্যারিস্ট্যাটিক্স অফ স্কোয়ার রুট অফ বি এই দুটার সাথে আলাদা একটা জিনিস, সেজন্য এটা একটা ব্র্যাকেট দ্বারা করতে হবে। আচ্ছা, স্কয়ার রুট অফ বি প্লাস এ। আচ্ছা, তাহলে এই ব্র্যাকেটটা এখানে ক্লোজ করতে হবে। তো এটা হলো নির্ণয় এই জিনিসটার এক্সপ্রেশন, অর্থাৎ এটাকে আমরা ভেঙে লিখতে পারি, তার এক্সপ্রেশনটা হবে কি এরকম। তো এটা গেল। তো এখন আমরা আরেকটা লিখবো, আরেকটা হলো ABC প্লাস 1/AB প্লাস BC/AB প্লাস BC/AB প্লাস BC প্লাস ABBCCA AB প্লাস BC প্লাস CA স্ল্যাশ অফ A প্লাস B প্লাস C A প্লাস B প্লাস C ডিভাইডেড বাই ABC। এটা একটু বড়, এখন আমরা এটার এক্সপ্রেশনটা লিখব। আচ্ছা, তো তাহলে এখানে ABC তিনটা গুণ আকারে আছে, সেজন্য A অ্যারিস্ট্যাটিক্স অফ B অ্যারিস্ট্যাটিক্স C ABC প্লাস 1/AB, সেজন্য 1.0/AB A অ্যারিস্ট্যাটিক্স B। তো এটা আলাদা একটা জিনিস, এটা ব্র্যাকেট দ্বারা ক্লোজ করি। আচ্ছা, প্লাস এখন এটা লিখব BC/AB প্লাস BC। তো BC B অ্যারিস্ট্যাটিক্স অফ C BC/AB প্লাস BC, হলে যদি দুইটা পদ আছে ব্র্যাকেট দিতে হবে A অ্যারিস্ট্যাটিক্স অফ B প্লাস BC B অ্যারিস্ট্যাটিক্স অফ C। আচ্ছা, তো আশা করি এটাও তোমরা বুঝেছ। প্লাস এরপর আমরা এই জিনিসটা লিখবো, এটা একটু বড় হবে, সেজন্য এখানে লিখতেছি। এখানে আছে AB প্লাস BC প্লাস CA, মানে A অ্যারিস্ট্যাটিক্স B প্লাস B অ্যারিস্ট্যাটিক্স C প্লাস C অ্যারিস্ট্যাটিক্স A AB প্লাস BC প্লাস CA, হরে যেহেতু একাধিক লবে যেহেতু একাধিক পদ আছে ব্র্যাকেট দিতে হবে। এটা স্ল্যাশ অফ A প্লাস B প্লাস C ডিভাইডেড বাই ABC। তো স্ল্যাশ অফ A প্লাস B প্লাস C, যেহেতু এখানে হরের এখানে আরেকটা ভগ্নাংশ আছে, এটা আবার তিনটা পদ আছে, এটা ব্র্যাকেট দিতে হবে। স্ল্যাশ অফ ABC গুণাকার আছে A অ্যারিস্ট্যাটিক্স B অ্যারিস্ট্যাটিক্স C, যেহেতু এই সবটা জিনিস কিন্তু আবার আলাদা একটা হর, সেজন্য এটাকে আরেকটা ব্র্যাকেট দ্বারা ক্লোজ করতে হবে। আচ্ছা, তো আশা করি এটাও তোমরা বুঝেছো। আচ্ছা, তো আমরা এখন আজকে আরেকটা করবো, বুঝতে দিচ্ছি।
মুছে ফেলতেছি এগুলো। আচ্ছা, তো এখন আছে 2.5 ইন্টু ln x প্লাস cos 32 ডিগ্রি প্লাস পরম মান অফ x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস রুট অফ 2xy। আচ্ছা, তো এখন আমরা এটা করে আজকে লেকচারটাকে শেষ করব। তো প্রথমে 2.5 ইন্টু ln x আছে, তো লিখতেছি 2.5, এটা হচ্ছে ln x গুণাকার আছে ইন্টু ln x। তো ln x থাকুক log x থাকুক, সবসময় আমরা তাদের পরিবর্তে a log লিখি। তো ln x যেহেতু আছে, লিখবো আমরা a log x প্লাস cos 32 ডিগ্রি। ডিগ্রিকে আমরা সবসময় থাকলে এটাকে রেডিয়ানে নিয়ে যাব। আমরা জানি 1 ডিগ্রি সমান 5/180। সেজন্য আমরা 1 ডিগ্রি যদি 5/180 হয়, 32 ডিগ্রি কত হবে? তাহলে হবে cos 32 সকলে রিয়েলে কনভার্ট করতে হবে 32.0 অ্যারিস্ট্যাটিক্স পাইবে 180, পাই মানে 3.1416 বাই 180 180.0, অর্থাৎ ডিগ্রি সব সময় আমরা এইভাবে কনভার্ট করব। প্লাস পরম মান অফ x স্কয়ার প্লাস y স্কয়ার, পরম মান থাকলে আমরা অ্যাবসলিউট ভ্যালু দেই, অ্যাবসলিউট ভ্যালু x স্কয়ার প্লাস y স্কয়ার মানে x ডাবল অ্যারিস্ট্যাটিক্স 2 প্লাস y স্কয়ার y ডাবল অ্যারিস্ট্যাটিক্স 2 x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস রুট অফ 2xy, রুট থাকলে স্কয়ার রুট 2xy, তাহলে 2 তো ইন্টিজার রিয়েলে নিতে হবে, 2 অ্যারিস্ট্যাটিক্স x অ্যারিস্ট্যাটিক্স y। এটা হলো সেই নির্ণয় এক্সপ্রেশনটা। তার সাথে আজকে তোমরা এই খুব গুরুত্বপূর্ণ কিছু এক্সপ্রেশন বুঝেছো। তোমরা আমাদের পরের লেকচার থেকে এই তার কিছু বড় বড় এক্সপ্রেশন আছে, সেগুলো আলোচনা করে এক্সপ্রেশন লেকচারগুলো কি আলোচনা করা শেষ করবো। আজকে পর্যন্ত সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।